আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সব্যসাচীর সোনার খনির পর এবার ঘনিষ্ঠর কীর্তি ফাঁস। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতেও কাঁড়ি কাঁড়ি সোনা উদ্ধার। আরও একবার আপনাদের জানাই, সব্যসাচী দত্তর সোনার খনির পর এবার তার ঘনিষ্ঠর কীর্তি ফাঁস। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতেও কাঁড়ি কাঁড়ি সোনা তেহট্টে পুলিশের তল্লাশিতে উদ্ধার হলো 3 কেজি সোনা। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি জানা যাচ্ছে? তোলাবাজির মামলা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল। পরপর থেকে এখন হেফাজত নয়, একাধিক জায়গা তল্লাশি করা হয় এবং দেখা যায় যে কয়েকজনের নাম উঠে আসে। সব্যসাচী ঘনিষ্ঠ যারা একেবারে তাদের নাম যেমন সেখানে উঠে আসে এবং সেক্ষেত্রে একাধিক বাড়িতে তল্লাশি করা হয়েছে। এবং গতকাল রাতের বেলা সব্যসাচী দত্ত তৃণমূল নেতা, তাকে সঙ্গে নিয়েই নদিয়ার তেহট্ট তার ঘনিষ্ঠ তৃণমূল নেতার নেত্রী তার বাড়িতে যেমন যায় এবং সেখান থেকে তার শ্বশুর বাড়ি তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে প্রায় 3.5 কেজি সোনা বিধাননগর দক্ষিণ উত্তর থানার পুলিশ তারা উদ্ধার করেছে। এই বিপুল পরিমাণ সোনা কিন্তু সব্যসাচী দত্ত মারফত তারই ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তার কাছে পৌঁছে গিয়েছিল, এমনটাই পুলিশ জানতে পারে এবং একাধিক ব্যক্তি তাদেরকে তলব করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এবং সব্যসাচী দত্ত তাকে যখন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখনই কিন্তু এই টিনা সাহা ভৌমিক, যিনি সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ, তার নাম উঠে আসে। এরপরেই পুলিশ গতকাল রাতের বেলা তার বাড়িতে পৌঁছয় নদিয়ার তেহট্ট এবং তার সেখান থেকে করিমপুর এলাকার শ্বশুর বাড়ি এবং এই গোটা দু জায়গায় যখন রাতভর তল্লাশি করা হয়, সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণ অর্থাৎ 3.5 কেজি সোনা উদ্ধার হচ্ছে, যার কোনো নথি দেখাতে পারেনি। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, এত পরিমাণ বিপুল সোনা কেন তার তৃণমূল নেত্রী তার বাড়িতে সব্যসাচী দত্ত মারফত পৌঁছেছিল, এই সমস্ত গোটা বিষয় পুলিশের পক্ষে খতিয়ে দেখা হচ্ছে। কারণ পুলিশের পক্ষে দেখা হচ্ছে এই যে গোটা ঘটনা, এই ঘটনায় আর কোন কোন ঘনিষ্ঠ নেত্রী বাড়ি সব্যসাচী দত্ত এই সমস্ত রাখা হয়েছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তিনি হেফাজতে রয়েছেন এবং তাকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি করা হচ্ছে, তার ঘনিষ্ঠদেরকে তলব করা হচ্ছে এবং এই তলব করার পরবর্তী ক্ষেত্রে যখন তল্লাশি অভিযান, সেখানেই দেখা যাচ্ছে 3.5 কেজি সোনা কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। একেবারেই অনুপ, সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সব্যসাচীর সোনার খনির পর এবার ঘনিষ্ঠর কীর্তি ফাঁস। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতেও কাঁড়ি কাঁড়ি সোনা। টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি সোনা। আর এই টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। কে এই টিনা, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সমীর রুদ্র আমাদের সঙ্গে রয়েছে। সমীর, টিনা ভৌমিক সাহার ঠিক ব্যাকগ্রাউন্ড কে? দেখো, টিনা ভৌমিক সাহা নদীয়া জেলা পরিষদের সদস্য এবং তিনি 2 দফায় জেলা পরিষদ সদস্য রয়েছেন। এর পাশাপাশি তৃণমূল নেত্রী। এর আগে যে তৃণমূলের বঙ্গজননী বাহিনী ছিল, সেই তৃণমূলের বঙ্গজননী বাহিনীর সভানেত্রী ছিলেন নদীয়া জেলার এবং ক্রমশই কিন্তু তৃণমূলের রাজনৈতিক উত্থান হয়েছে। বিশেষ করে 2019 সালের পর থেকে টিনার উত্থান কিন্তু চটচড়িয়ে হয়েছে এবং এলাকায় যথেষ্ট প্রভাব ফেলে এই নেত্রী এবং তার সাথে যেমন জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল। এর পাশাপাশি কিন্তু তিনি সব্যসাচী দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তার কারণ নদীয়া জেলাতে বিভিন্ন অনুষ্ঠানে সব্যসাচী দত্তকে আসতে দেখা গিয়েছে এবং তিনি টিনা ভৌমিক সাহার আমন্ত্রণেই এখানে আসতেন এবং তা থেকে কিন্তু এলাকাবাসীর মনে সন্দেহ দানা বেঁধেছিল। কারণ তিনার যে রাজনৈতিক উত্থান, যেটা যেমন উল্কার গতিতে, রকেটের গতিতে, ঠিক পাশাপাশি তার আর্থিক উত্থানও কিন্তু একইভাবে। তার প্রথমের দিকে তাদের আর্থিক সংগতি না থাকলেও এখন কিন্তু বেশ কয়েকটি গাড়ি এবং বাড়ির মালিক তিনি এবং প্রচুর গয়নাকাটি কিন্তু তার রয়েছে এবং সেটা কিন্তু সকলের সামনে তিনি করে ঘুরে বেড়াতেন এবং তাদেরকে কিন্তু মানুষের সন্দেহ ছিল যে কিভাবে এই স্থানটা হলো। এবং অবশেষে যখন এই গতকাল রাতে এই টিনা ভৌমিক সাহার বাড়িতে বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযান চালায় এবং অভিযান চালিয়ে 3 কেজি সোনা উদ্ধার হয়, তখন কিন্তু মানুষের যে আগাম যে চিন্তা ভাবনা ছিল তা কিন্তু বাস্তবে ফল পেয়েছে। যে কোনোভাবে কোনো দুর্নীতিগ্রস্ত তিনি ছিলেন না, দুর্নীতির মাধ্যমে এই সোনা অর্জন করেছেন, সেটা কিন্তু এখন প্রমাণিত। এবং এই সব্যসাচী দত্তের সাথে যে তার ঘনিষ্ঠতা ছিল, সেটা কিন্তু বিভিন্ন সময়ে আমরা দেখেছি, বিভিন্ন অনুষ্ঠান সব্যসাচী দত্ত এখানে আসছেন এবং এর পাশাপাশি কলকাতার আরো অন্যান্য নেতার সঙ্গে কিন্তু এই টিনা ভৌমিক সাহা যোগাযোগ ছিল। বেশ, ধন্যবাদ।